বাঁচাও বাঁচাও, আরে পাগল বাছুর, আমাকে ছেড়ে দে তুই, বাঁচাও বাঁচাও। হ্যালো বন্ধুরা, আজকে মালতী সকাল সকাল রান্না করছে। চলো আজকে এই মজাদার কাহিনীটা একদম স্কিপ করবে না, সবাই সাবস্ক্রাইব আর লাইক করবে কিন্তু। ওহ বাবা, আমি এত কাজ একা একা কি করে করব? এইদিকে সবজি কাটতে বাকি আছে, এইদিকে ভাত রান্না হচ্ছে। আমার কটা হাত, আমি কি করে সামলাবো? এই যে এইদিকে ভাতে আবার জল কমে আসছে। সর্বনাশ, বাড়িতে তো জলও নেই। এখন আমি কি করি? আবার আমাকে জল আনতে যেতে হবে। আরে রাজু, তুমি শুনছো? আরে রাজু, তোমাকে এটা বলছি যে তুমি একটু পুকুর ধারে যাও না, আমার জন্য একটু জল নিয়ে আসবে। আরে বৌদি, আমি তো এখন ট্রাক্টর সারাই করছি, এখনই যেতে হবে আমাকে? আরে দেখো না, আমি সবজি কাটতে ব্যস্ত হয়ে গেছি, আর আমার তো মনেই নেই যে ঘরে জল নেই। আর এদিকে ভাত তো প্রায় হয়েই আসলো, একটু জল লাগবে, ভাতে দিতে হবে তো, না হলে তো ভাতটা ভালোভাবে সেদ্ধই হবে না, তাই তো একটু জল লাগবে। আরে রাজু থাক, আমি যাচ্ছি। আরে আজকে তো আমি বাড়িতেই আছি, কিছু তো কাজ আমিও করি। আচ্ছা রিয়ার বাবা, তুমি যাবে? তাই ভালো। দাও দেখি জলের কলসিটা আমাকে দাও, আমি জল নিয়ে আসছি। মালতী, তুমি রান্না করতে থাকো, আমি এক্ষুনি জল নিয়ে চলে আসবো। আরে ও রিয়ার বাবা, একটু শোনো না, পুকুর ধারে জল আনতে যাওয়ার সময় একটু শিলা দিদির বাড়িতে যেও, দেখে এসো। কালকে শিলা দিদি নতুন বাছুর নিয়ে এসেছে। বাছুরটা শুনেছি খুব দুষ্টু আর ভারী মিষ্টি দেখতে। তাই নাকি? নতুন বাছুর নিয়েছে, তাও আবার খুব দুষ্টু? ঠিক আছে, গিয়ে তাহলে দেখতে হয় বাছুরটা কত দুষ্টু। আর এইদিকে শিলা তার নতুন বাছুরটিকে ঘাস খাওয়াতে নিয়ে আসে মাঠে। আরে বাস বাস, আর আম্মা আম্মা করতে হবে না, এই নে ঘাস খা তুই। তোকে কি এইভাবে সঙ্গে সঙ্গে নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াবো আমি? এই নে বাপু, তুই ঘাস খা, আমি একটা বসার জায়গা পেয়েছি। আমার তো সারাদিন কাজ করে করে কোমরটা ব্যথা হয়ে গেছে, যাই একটু আরাম করে বসি। আর এইদিকে বাছুরটা দূরে সবুজ ঘাস দেখতে পায়, আর বাছুরটার ওই ঘাসগুলো খাবার ইচ্ছে হয়। আরে আরে আরে, দাঁড়ারে দাঁড়ারে, আরে টান দিচ্ছিস কেন? আরে তুই কোথায় যাচ্ছিস? ও মা গো! আর এইদিকে বাছুরের গলার দড়িটা শিলার হাতে পেঁচিয়ে যায়, আর শিলা ওই দড়িটা ছাড়াতে পারে না। আরে দাঁড়া দাঁড়া রে, আরে দাঁড়া। আরে বাবা, আমার বাছুরের মাথা খারাপ হয়ে গেছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও। আরে বাঁচাও বাঁচাও, এই পাগল বাছুরটা আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে? কে কোথায় আছো? বাঁচাও। তারপর বাছুরটা দৌড়াতে দৌড়াতে পুকুর পাড় চলে আসে, আর অন্যদিকে শিলার মাথায় একটা পাথরের সাথে জোরে ধাক্কা লাগে। তারপর শিলার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে চলো। এই তো পুকুর পাড়ে পৌঁছে গেলাম, এবার যাই জলটা ভরে নিই। মালতী আবার ওইদিকে আমার অপেক্ষা করছে, আমি আবার জল না ভরে নিয়ে গেলে রান্না নাকি হবে না। একটা বাছুরের আওয়াজ পাচ্ছি। আরে আরে, এটা তো একটা বাছুর। এই বাছুর, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আরে, কোন দিকে পালাচ্ছিস? কোন দিকে পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো ধরেছি বাছুরটাকে। আরে এই গাছটার নিচে বাছুরটাকে বেঁধে ফেলি। কার বাছুর? বাড়ি থেকে দড়ি ছিঁড়ে পালিয়ে এসেছে নাকি? কেউ আমাকে বাঁচাও, আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে চলো। আরে ওইদিকে তো আমি আবার কাতরানোর আওয়াজ পাচ্ছি। কার আবার ব্যথা লাগলো? যাই গিয়ে একটু দেখে আসি। কই, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে মাটিতে একটা কে শুয়ে আছে? আরে এ তো শিলা বৌদি। আরে শিলা বৌদি, শিলা বৌদি, তোমার এই অবস্থা কি করে হলো গো? আরে এত রক্ত, কি ব্যাপার? কি হয়েছে তোমার? আরে রামুদা, কি যে বলি, এই বাছুরটার জ্বালায় তো আমি চোখে সর্ষে ফুল দেখছি। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, বাছুরটা তোমার? আমি তো জানতামই না। আমি তো এক্ষুনি বাছুরটাকে পুকুর পাড়ের একটা গাছের সাথে বেঁধে রেখে এসেছি। হে সর্বনাশ, আমাকে মালতী বলেছিল বাছুরটা দুষ্টু। এত দুষ্টু, এরকম কাণ্ড করতে পারে? আরে রামুদা, কি যে বলবো, বাছুরটা তো বড্ড বাজি, আমাকে টানতে টানতে এই পুকুর ধারে নিয়ে এসেছে। তারপর আমার মাথাটা পাথরের সাথে ধাক্কা লেগে গেছে, খুব জোর লেগেছে রামুদা। আমার মাথাটা মনে হয় ভেঙেই গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, খুব মাথাটা যন্ত্রণা করছে। ইস বৌদি, তোমার কি অবস্থা করেছে বৌদি? তোমার তো কপাল ফেটে রক্ত বেরোচ্ছে বৌদি। তোমার হাত পাও তো কেটে গেছে দেখছি। না না না, তোমাকে এইভাবে রেখে দেওয়া যায় না। কিভাবে তোমাকে এইভাবে ফেলে রাখবো আমি? দাঁড়াও, আমি এক্ষুনি রাজুকে ফোন করছি, ওকে আমি ট্রাক্টর নিয়ে আসতে বলছি। দাঁড়াও, মোবাইলটা বার করি আমি। আরে হ্যালো হ্যালো রাজু,
আরে রাজু, সর্বনাশ হয়ে গেছে, তুই জলদি আয় পুকুর পাড়ে। শিলা বৌদি তো অসুস্থ হয়ে পড়ে আছে, তার মাথায় চোট লেগেছে, হাত পা কেটে গেছে। তুই ট্রাক্টরটা নিয়ে জলদি আয় তোরে ভাই, বৌদিকে নিয়ে মনে হয় একবার হসপিটাল যেতে হবে রে। আমার মাথাটা কি যন্ত্রণা করছে, কি যন্ত্রণা করছে, আমার গা হাত পা কি যন্ত্রণা করছে রামুদা। বৌদি তুমি চিন্তা করো না, আমি রাজুকে ফোন করে বলে দিয়েছি, রাজু এক্ষুনি আসছে। আমার মাথাটা মনে হয় ভেঙেই গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি। না 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 বৌদি, এরকম বলো না, তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। আরে আমরা আছি তো নাকি, তুমি চিন্তা করো না। অসময়ে তুমি আমাদের অনেক সাহায্য করো, তোমার খারাপ সময় তো আমরা একটু সাহায্য করবোই, তাই না? আরে দাদা তুমি চিন্তা করো না, দেখো আমি ট্রাক্টর নিয়ে ঠিক সময় পৌঁছে গেছি। আরে কোথায় শিলা বৌদি, কোথায়? সর্বনাশ, শিলা বৌদির এ কী অবস্থা! শিলা বৌদির তো কপাল ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। এবার কি করবো আমরা দাদা? আরে করবো মানে কি, চল চল তুই হাত লাগা, দুজনে মিলে শিলা বৌদিকে ট্রাক্টরে উঠাই, তারপর তুই বৌদিকে হসপিটাল নিয়ে যা, জলদি কর। আরে রাজু দাদা, তুই আস্তে দেখে দাদা, তোল, আস্তে দাদা, দেখে তোল, বৌদি না দেখে হাত থেকে পড়ে হাঁট। যায় দাদা, আরে সাবধানে শিলা দাদা, বৌদি না সাবধানে, মাটিতে বৌদির পড়ে তো যায় আবার এমনিতেই করে, সারা গায়ে চোট দেখছিস লেগে তো আছে। বৌদির অবস্থা কি। এই তো বৌদিকে আমরা ট্রাক্টরে বসিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাজু, শোন তুই সাবধানে বৌদিকে হসপিটাল নিয়ে যা, বুঝলিস? কোথাও দাঁড়াবি না, সোজা হসপিটাল যাবি কিন্তু।